বছর 3 বছর হয়ে গেছে, কিন্তু এখনো জানে নাই যে কুর্মীদের ঘাট কবে। এগো দৃষ্টিকটুরে বাছা, ওই যারা ঘুমাচ্ছ ওরা ঘরে ঘুমাও, ও ঘরে ঘুমাও, নাহলে এখানে জায়গায় থাকো। কি দরকার এখানে বসে থাকা? না না, খাবে নাই তো রাখবার কি দরকার? বসলে বসো, আর নাহলে ঘরে ঘুমাও। আর ওই ঘুমাবার জন্য উল্টিবার জন্য আমার আধারটাই আছে, তো বুঝতেই পারছি ওই জন্য পাড়ার দিকেই আছে। আচ্ছা, সেই হলো তার 2 নম্বর হইল। 3 নম্বর হচ্ছে যে আপনাদের আজ যদি কেউ মরে গেছে, তখন ইয়ার আগে তো রাত জাগরণ হয়েছে না নাই? আর রাত জাগরণ হয়েছে তখন কোন উপাখ্যানটা এখানে আপনারা শুনেছেন? সুলোচনা। আজকেও যদি এখানে সুলোচনার কথা আমরা আলোচনা করি, তো আগে তো জানতে হবে ভাই, একটা বিয়া দান করতে গেলে পরিচয় করা হয়, তোমার নাম কি, তোমার বাপের নাম, মামা বাড়ি, মামার নাম, তারপরে না বিয়া দানটা হয়। ঠিক সেই রকম আমরাও তো জানবো যে সুলোচনার কথা যে এখানে আলোচনা হবে, তো সুলোচনাটি কার বিটি, ওর বাপের নাম কি, জিজ্ঞাসা কব করেছ? তাই কানা ভুনা শোনা পথ পায় নাই 3 জনা। যেটা সাপের বিটি, এই বাপের বিটি মরেছে, আর সাপের বিটির গল্প। কোন সাপের বিটি? এগুলা পরিকল্পিত কাহিনী, গল্প, ওগুলা বাস্তব সহিসত্য জিনিসের লহে। কেমন লহে? পুরাণের কথায় উল্লেখ আছে, অনন্ত নাগ উনকি সন্ধ্যা কর্ম মানে কর্ম করতেও একদিন ভুলে গেছিল, বিষ্ণুর সঙ্গে উহাকে বাঁধে দিল একটা দড়ি, মানে সপ্তাহে কেনে না দেখবি আমাদের কোন একটা জিনিস যদি ভুলে যায়, তখন এইটা আমি কি জন্য রেখেছি, এইটাই মোবাইলটি এরকম ভুলে যাচ্ছি, সেই জন্য এটাই। তো সেই রকম বলছে, তুই একটা ভুলে গেছিস বিষ্ণুকে, তো বিষ্ণুর সঙ্গেই তোকে বাঁধে। যখন বাঁধে রাখল, তখন ওর চোখ দিতে গেলে মানে এত কষকষাই বাঁধেছে, একটা চোখ খেললে তখন লর একটা পড়েছে। সেই লরটারে নাকি এক লোক জন্মিল, অ্যাক্টিভিটি ছিল, যার নাম হলো সুনয়না। আর এই লরের জন্মিল সুনয়না, উহাকে কে বিয়া করলো না? ওই সীতার বাপ জনক রাজাই, মানে সীতার মায়ের নাম হইল সুনয়না। মানে ই হইল হালনালার বিটি, আর হইল সাপের চৈখের জল। ইয়ার পরে আর একটা চৈখের যে লটটা টিটকিল, সেইটালে আর একটিভিটি ছেলে জন্মিল, উহার নাম হইল সুলোচনা। সেই সুলোচনাকে কে বিয়া করল? রাবণের বেটা মেঘনাদে। তাহলে এই সুলোচনার বর হইল মেঘনাদ, ইন্দ্রজিৎ। তাহলে লক্ষণের কে হইল? লক্ষণ জামাই।
কারণ লক্ষণে নাকি অনন্ত অনন্ত। তাহলে আর জামাই হয়ে গেল, আর জামাইকে মারল আর বেটিকে উদ্ধার করল, রাড় করল। জামাইকে মারলে বেটি উদ্ধার, রাড় করল। আর সেই সাপের বেটির কথা আমরা গোটা রাত শুনলি, আর বাপের বেটি মরল আর কোন আলোচনা হইল। সকালে আপনাদের কি হইল না দধি কাজল করতে। এই যে দধি কাজল মানে না, যে বলবে এইদিকে উল্টে উল্টে ওইদিকে যাও, ওইদিকে উল্টে উল্টে আসো, এই আর নাম হচ্ছে দধি কাজল। দধি কাজল কথাটা হচ্ছে যজমানকে বস মানা। যেমন 2016 সালে নভেম্বর মাসের 8 তারিখে রাত 12টার সময় ভারত সরকার ঘোষণা করে দিয়েছিল 500 টাকার নোট আর 1000 টাকার নোট এগুলা এধার হয়েছিল না নাই। লালে লাল একটা নোট বার করান দিল 2000 টাকার, বলছে এখন সদ্য এটা চালাও, তারপরে দেখা যাবে। ঠিক সেই রকম কোন ব্যক্তি মারা যায়, শ্বশুরে নিয়ে যায় ভালো ধুতি জামাই ঘাটে উঠবে তার জন্য, কিন্তু যেটা শ্বশুরে অর্ডার করে এই ধুতিটা চলিবে না, ওই 500 টাকার নোটের মতনটা বাতিল করে দিল। ও একটা মার্কিনকে যেমনি পাইলো মিথ্যা কাটাঙ্গুলো মানে যেমনি চিরে দিল, সেই চিরে দিয়ে তোমাকে ওগুলা বললো পড়ে লাও, তোমার আনগা, তোমার ঘর দুয়ার, তোমার সমস্ত পরিবার আছে, আর সেইখানে বিবস্ত্র হয়ে যেমন বলবো সেই রকম তুমি হব। মানে হ্যাঁ, তখন তোমাকে বলে দিল মাস্টার মশাই এই দিক থেকে উল্টে উল্টে ওইদিকে যান, ওইদিকে সেই কাড়াকে যেমন ধোয়াই নেই তখন উলট বলে কাড়াই, তখন দেই 4টা ট্যাঙ্কে দিয়ে করে, যখন করট বলে তখন ওইদিকেও করে দেই। এটা কোন বই পুথিয়ে লেখা নাই, পুরোহিত দর্পণে লেখা নাই যে এরকম করতে হবে। তারপরে কোন মানুষ মারা গেলে কি বলে না, বলে ও আর আত্মাটা নাকি বারুপি ঘুরতে থাকে, যতক্ষণ না পর্যন্ত পিণ্ড পাইতো তখন পর্যন্ত সে স্বর্গে যায় নাই। তার জন্য কিন্তু পিণ্ড দান করতে হবে। আর শুধু পিণ্ড দান করলেই হয় নাই, তখন আপনাদেরকে দান খুঁজেনো নাই। কিন্তু আপনারা জানেন কি, সে 7 দিনে দান করা নিষেধ বলে জানা নাই, আর যে খুঁজে সেও কিন্তু জানাই দেই নাই। জানালে তো আর হবে না। এটা তো বলেছে যে নহি কলিচ কোন যজ্ঞ দানা, হে কয়ধার হরি গুণ গানা। কলিযুগে যোগ করা, যজ্ঞ করা, দান করা, 3টা জিনিস এই নিষেধ লিখেছে। বলেছে হেতু ষড়ধিষ্ঠান ষড়ঙ্গ চদীপাক যুক্ত চতুষ্প্রকার ত্রিবিধম ত্রিদান নাশম উচ্চতে। দানের 2টা হেতু আছে, 6টা অঙ্গ আছে, 6টা অধিষ্ঠান আছে, 4টা প্রকার আছে, 2টা ফল আছে, 3টা ভেদ আছে। 3 প্রকারের দান করতে গেলে মানুষের অধঃপতন বা বিনাশের এই কারণ আছে। যেমন ধরুন সেবা করতে হবে, দান নাই। যেমন ধরুন কেউ যদি খায় ভাত, ওকে যদি 2 ডাঁটি ভাত দেওয়া হয় সপ্তাহে, আরো দিতে গেলে দিবে? যদি কেউ চিড়া খায়, ওকে যদি সপ্তাহে 3 খামচা চিড়া দিলি, আরো দিতে গেলে দিবে? যদি কেউ বোঁজা খায়, ওকে 3-4 ডাঁটি সপ্তাহে বড় বড় ডাঁটি দিলে আবার নিতে খুঁজবে? ইয়ার পরে কাকু 1 লাখ টাকা দেওয়ার পরে আর 1010 দিতে গেলে উলিবে? তার মানে মানুষের পেট ভরে কিন্তু পকেট ভরে নাই। তাই পেট না মানে ভরাবেন, কারো পকেট ভরাতে হ্যাঁ। এই যে 7 দিনে দান করতে গেলে কি হয় না, পণ্ডিত সুরেন্দ্র মোহন ভট্টাচার্য সম্পাদিত পুরোহিত দর্পণের
চতুর্থ অধ্যায়ে 520 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে। আর পণ্ডিত শ্যামাচরণ ভট্টাচার্য সম্পাদিত পুরোহিত দর্পণের 10ম অধ্যায়ে শ্রাদ্ধ কাণ্ডে 815 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে। কি বলেছে? যাত্রাং যুদ্ধং নদী পারং পুনঃস্নানং দ্বিভোজনং দ্রুত ক্রীড়াং রতিনার্যাং শ্রাদ্ধং কৃত্তা চ বর্জয়েৎ শ্রাদ্ধং কৃত্তা পর শ্রাদ্ধ ভুঞ্জতে যে চ বিহরা পতন্তি নরকে ঘোর লুপ্ত পিণ্ডদক ক্রিয়া বর্জানি কুর্বতাং শ্রাদ্ধং কৃত্তা কপহদ্দব গমনন্তরা ভক্তুর পাত্র রাজেন্দ্র ত্রয়মে তন্ন শস্যতে পুনর্ভোজন মধবানং দ্বিতীয় ধন মৈথুনম দানং প্রতিগ্রহ সন্ধ্যাং শ্রাদ্ধং কৃতাষ্ট বর্জয়। 816 নম্বর পৃষ্ঠায় ভালো করে বিশ্লেষণ করা আছে। বলেছে শ্রাদ্ধকারী ব্যক্তির শ্রাদ্ধ দিনে বর্জনীয়, মতলব শ্রাদ্ধের দিনে কি কি করা নিষেধ। যাত্রাং কোথাও যাওয়া নিষেধ, যুদ্ধং মানে ঝগড়া ঝাঁটি লিয়া লাগা নিষেধ, নদী পারং মানে নদী দেখতে নাই, পুনঃস্নান 2বার স্নান করা নিষেধ, দ্বিভোজনম 2বার খাওয়া নিষেধ, দ্রুত ক্রীড়া মানে ঝান্ডি জুয়া তাস খেলা নিষেধ, পরশ্রাদ্ধ ভুঞ্জা লোকের ঘরে শ্রাদ্ধ দিনের ভোজ খাওয়া নিষেধ, অধ্যয়ন মানে বই পুঁথি পড়া নিষেধ, বই পুঁথি শোনা নিষেধ, সহবাস নিষেধ, পূজা পাঠ নিষেধ, সন্ধ্যা কর্ম নিষেধ, আর দান করা নিষেধ। বলেছে এই অনুষ্ঠান গুলা যদি কেউ করে থাকে তো দানকারী ও তার পিতৃলোকের নরকে গমন হয়। বুঝলেন তো? পুরোহিত দর্পণে লেখা আছে। আমাকে লাগছে তো কেন কি? তাহলে আমি তো কারো কাছে তো আমি চুপে চুপে নাই বলি। আপনাদের মোবাইলে আপনারা লোড করে রাখতে পারেন, সকালে আপনারা যেতে পারেন বইয়ের দোকানে পুরোহিত দর্পণ মাগান, আর পৃষ্ঠা নম্বর দেখে দেখুন যদি মিলে গেল। কত দাম ভাই? তো বলবে 550, তবে যে আমার ট্রেনের মোটে 300 আছে, রাখুন, অন্য দিন দেব। জানাতে হবে। আর যদি নাই কে লেখা তখন আমাকে বলবে যে কার নম্বর আছে ওই লোকটা, ফোনটা লাগাও তো। ফোনটা লাগাতো নাই, কোনো তো গাইডও দিতে পারবে না। এই তো তুমি বেড়ে লোককে পেঙ্গলা কথা বলতে পারো, এটাও তো বলতে পারবে। ইয়ার পরে বলেছে কোন মানুষের পিণ্ডদান হওয়ার পর ও লোকটা যে স্বর্গ যাবে, তো যাতে যাতে রাস্তায় একটা নদী পাওয়া হবে, সেই নদীটার নাম হচ্ছে বৈতরণী। সেই বৈতরণী নদী পার হতে গেলে একটা কালো গায় আর একটা কালো বাছুরের দরকার। যদি কালো গায় আর বাছুর না হয়, দুটা জোগাড় করতে না পারে তো একটা হলেও চলবে। আর যদি একটাও জোগাড় করতে না পারে তো শুধু পয়সাটা দিলেও। তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি, যদি পেটে কবো তোমার গ্যাস হয় তো জিনটেক, ফেমোসেট, এসিলক, ডাবর ক্রিস্টিনা, কায়ম চূর্ণ, লবণ ভাস্কর চূর্ণ, টপসেট, ফেমোসেট, এরকম দমে আছে। তো যদি এই ওষুধগুলা জোগাড় করতে না পারো তো পয়সাটাকে একটা গামছায় লুটপুটায় নিয়ে আর মাথা দিকে নিয়ে তার ঘুমাবে, গ্যাসটা যাবে না তো? হ্যাঁ, তো সেদিন তোমার মা হোক বাবা হোক গায়ের বদলে পয়সা ধরে কে পাইরা লোক নদীতে। হ্যাঁ, তাহলে গায়ের বদল পয়সাই যখন হয় তখন এই ট্যাবলেটের বদল পয়সাই নাই হোক। জমিও নিয়েছে আমাদের, জমি নিয়েও পয়সা। হ্যাঁ, ভূমি দানও হয়েছে, ওটা করেছে। না নাই, তাহলে তোমরা কি মনে করেছে যে আমরা এসেছি, আমরা তোমাদের এগুলো ভালতে এসেছি? আমরাও তো কাল সকালে নিব, কোন ধর্ম দিবে সেইটা বলো।
তখন নাই যেমন বাবা বাঁধে কি বলে এই কুমারী ড্যামের জল পাই সেই রকম ওই রকম আমরা নেব। তাহলে এই হইল ব্যাপার। আর মানুষ বললে যে স্বর্গে যাই আনলে তো কোনো পেন্দলার কথাই নেই। কিসে যাবে? স্করপিও বুলেরো ভটভটি মন্ত্রই কেউ কোথাও যেতে পারে না, যথায় যা উহাকে যন্ত্রই যেতে হবে। আজ এমন কুটুম এসেছে তোমাদের ঘর যে মন্ত্রই এসেছে, কিন্তু সবাই এসেছে কিসে? যন্ত্র। সাইকেল দেখো, মোটর সাইকেল কারও এসেছে, কিন্তু মন্ত্রই। দেখো তোমার কাকু দিল কেউ, মানে মন্ত্রই তোমার বাবাকে মাকে দিল, স্বর্গ পাঠায়, সেই ব্যক্তিটারই ধরে রাখো। মানে বিটি ঘর আছে তোমার পুরুলিয়ায়, এখন যখন এটা বিটি ঘর তখন ও মানে টকরিয়ার মোড় গেছে, ভালো ফিট পাইনে ধুতি জামা দেখে পান দোকানিরা সুজাচ্ছে, বলছে কোথায় যাবি দাদা? বিড়ে না, বলছে ইয়ার বড় ছেলেটির ঘর যাচ্ছি। কথা না, বলছে ওই পুরুলিয়ার পাশে নামনগর যাচ্ছি। তো বলছে তোকে কেউ বলে দেয় তুই জানিস না আজ লকডাউনে গাড়ি বন্ধ আছে? বলছে গাড়ি বন্ধ আছে, বানাতে পারছে, একটা চলছে। এ রে, তবে তো আর যাওয়া হইলো না, একদম ঘুরে আসছে। তো জিজ্ঞাসা করছে লোককে, বলছে দাদা ঘুরলিস কেন? না, বলছে আজ গাড়ি বন্ধ আছে। তো হয়তো গাড়ি বন্ধ আছে, তাতে তোর অসুবিধাটা কি? সেদিন তো অমুক লোকের বাপকে তুই স্বর্গ পাঠাই দিতে পারিস মন্ত্রে, আর আজ তুই মন্ত্রে বিটি ঘরটা যাতে না করছিস। এই জিয়ত লোককে সালা মন্ত্রটাই কোথাও লিখতে, তো মোরা লোকটিকে যেটাকে দেখতে নাই পাবে ওকে সারাই নিয়ে পুরাছে। আমেরিকাও নিয়ে যাবে, চীন জাপান যথা বলবে, কারণ তুমি তো দেখতে নেই। এই হয়েছে ঘটনা। তাই মানুষ মরলে যায় স্বর্গ, এটা মিছা কথা। কারণ স্বামী বিবেকানন্দের মতন মহাপুরুষও বলে গেছে, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, আর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের সুরাসুর। এটা আমি বলতে না, কেউ বলেছে, কেউ। আর যে লোকটা বলেছে সেই লোকটা দমে মানে মূর্খ ছিল না। তাহলে সেই মহাপুরুষ যাকে আমরা বলি, স্বামীজি যাকে বলি, সেও বলে মানুষ মরলে যায় সেটা হচ্ছে জমালয়। জমালয় কাকে বলে? যেখানে বিদ্যা হয় সেই জায়গাটাকে বলা হয় বিদ্যালয়, যেখানে চিকিৎসা হয় সেইটাকে বলে চিকিৎসালয়, যেখানে ঔষধ পাওয়া যায় সেই জায়গাটাকে বলা হয় ঔষধালয়, যেখানে বস্ত্র পাওয়া যায় ওটাকে বলা হয় বস্ত্রালয়, যেখানে অস্ত্র পাওয়া যায় সেটা হলো তোমার অস্ত্রালয়, যেখানে বাসন কুসন পাওয়া যায় সেটাকে বলা হয় বাসনালয়, যেখানে তোমার পুস্তক পাওয়া যায় সেটাকে কি বলে? পুস্তকালয়, যেটা খাবার পাওয়া যায় সেটাকে বলা হয় ভোজনালয়, যেখানে কোন কাজ বনে সেটাকে বলে কার্যালয়, আর যেখানে কোন জিনিস জমা হয় সেটাকে বলে, মানে আমরা তো সকাল হতে হতে থাকবো নাই, চলে যাবো যে যাহা মাইকটা এরকমই থাকবে না, কোথাও যাবে তো কোথায় যাবে? তার মানে ইও চলে যাবে জমালয়, যে ঠেললে এসেছে। সেই রকম প্রকৃতি মহাশক্তির পঞ্চ উপাদানের সমন্বয়ে জীবের সৃষ্টি হয়। দেহলে প্রাণ বায়ু চলে গেলে এই পঞ্চভূতা শরীর পঞ্চভূতে যাই জমা হয়ে যায়। মাটির সঙ্গে মাটি, জলের সঙ্গে জল, আগুনের সঙ্গে আগুন, হাওয়ার সঙ্গে হাওয়া, আর আসমানের সঙ্গে আসমান। মানে পঞ্চভূতে সৃষ্টি, জীবের পঞ্চভূতে শেষ। হিসাব করলে এই জীবনের নাই কোনো ভাগ শেষ। মনে করো এই শরৎ বাবুই পাঁচটা, এখানে অনেকগুলা কুটুম আছে, সেই জন্য ঘর দিকে ঢুকিল আর 5টা বিড়ি নিয়ে বাইরে এলো, আর 5 লোককে দিয়ে দিল, তো আর কটা থাকবে সঙ্গে? 3টা। 5টা নিয়ে বাইরে এলো আর 5 দিল, তো আর কটা থাকবে? তো পঞ্চভূতা শরীর পঞ্চভূতে যদি বিলীন হয়ে গেল, মিশে গেল,
আর কোনটা থাকবে যে সেটা স্বর্গ যাবে। পাঁচে পাঁচে মিলে গেল শূন্য। তো শূন্য হতে সৃষ্টি জীবের শূন্য গিয়েই শেষ। হিসাব করলে এই জীবনের নাই কোনো ভাগ শেষ। আর এটাও ভালো করে জেনে রাখবে, দু তিন রকম কথা বলে দিচ্ছি। যেমন পুরুলিয়া কবো গেছ, দৈনিক গেছ, পুরুলিয়ার বাস স্ট্যান্ডটা দেখেছ? তো ওই বাস স্ট্যান্ডটাই কতগুলা বাস থাকে দাঁড়ায়? তো শেষ গিলাই এইদিকে তোমাদের এইদিকে বড়া বাজার দিকে আসে না অন্য কোনো দিকে যায়? তো সেরকম আমরা যে মানুষ, এই মানুষের মানে সব মানুষের একটা মত নাই। বিভিন্ন মানুষের বিভিন্ন ধর্ম বা বিভিন্ন মত পথ আছে। তাই কোন ধর্মের মানুষ সবকে যায়, কোন ধর্মের মানুষ সবকে মানে সবগুলাই যে বড়া বাজার আছে তা নাই। নয়, হিন্দু ধর্মে তারা হচ্ছে অবতারবাদে বিশ্বাসী। অবতারবাদে বিশ্বাসী কেমন? তাদের বিশ্বাস পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। একটা জীব এই বসমতায় বারবার আসে আর বারবার যায়, মাতৃগর্ভে ধারণ হয়, জন্ম হয়, আবার মৃত্যু হয়, আবার যায় মাতৃগর্ভে ধারণ হয়, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। তাতে বলেছে এবার মানুষ জন্মেছিস, ঘুরে ঘুরে ছাগল। সেটা ওই ধর্মে। আমাদের ধর্মে আছে 12 মাসে পরব তিহার ঘুরি ফেরি আও রে বাবু হো নেহি ঘুরে মরল মানুষ। আমাদের ধর্মে আমরা বিশ্বাস করি যে মানুষ কেনে যে মাত্রে যেটা মরে গেল ও আর ঘুরে আসিবে না। যেমন এই সংসারটা হচ্ছে একটা বৃক্ষ স্বরূপ, আর জীব সমুদয় হচ্ছে পাতা সদৃশ্য। আচ্ছা বলো না, বলো একটা গাছের পাতা, তাতে হাওয়াই হোক বা কোন কারণে যদি পড়ে যায়, সেই পাতাটা 2-4 দিন বাদে ঘুরে যায়, ওইখানে লটকে যায় না? তাহলে যেটা পড়িল সেটা, কিন্তু ওই যেটাই দেখবে ওই ডালটায় নতুন নতুন পাতা, কিন্তু যেটা পড়ে গেল সেটা চলে গেল। সেই রকম যে মানুষটা মরে গেল ও কিন্তু চলে গেল, ও আরো প্রজন্মটা আসবে। আজ বেটা ছাড়ে গেল, কাল দিনে বেটার বেটা আসবে, তার নাতি আসবে, তার বেটা আসবে, তার বেটা আসবে, মানে নতুন নতুন পাতা গোজাই। কিন্তু যে পাতাটা ঝরে গেল সেটা এইরকম। আমরা কিন্তু ওই অবতারবাদে আমরা বিশ্বাসী লই। বলতে পারে বাবু, যেটা তোকে বলেছে সেটা তুই বললিস, ভালোই করলিস, সেটা আমরা লিখে রাখছি। তবে কথাটা হচ্ছে কি, এতদিন যাবৎ তো লোকটাকে আমরা সেবা করেছি। প্রকৃতির নিয়মে মরণ আছেই, বলেছে ঐক্যবদ্ধ শতান্তে মৃত্যুর বই ধ্রুব। আজ হোক কাজ হোক, জীব জন্মিলেই তার একদিন মৃত্যু অনিবার্য। আজ আমরা শোক করছি, দুঃখ করছি, মানে জন্ম আর মৃত্যু, তার মাঝে একটা মস্ত বড় ফাঁক, যেটাকে বলা হয় সংসার জীবন। এই সংসার জীবন করতে যাই একে অপরের সঙ্গে মোহ মায়া জন্মে। তাই কেউ কারো মশা হয়, পিসা হয়, কেউ কারো দাদা হয়, কাকা হয়। এই নাতাটা সম্পর্কটা মানে এই মোহটা ভুলতে না পারার জন্য আমরা সুখ দুঃখ করি। কিন্তু সবাই জানি যে আমরা এই দুনিয়ায় থাকতে আসি না, একদিন না একদিন জায়গাটাকে খালি করে চলে যেতে হবে। তো যাই হোক, যে লোকটা মারা গেল, ইয়ার তো আমরা সেবা অনেকেই করেছি যতটা সাধ্য। কিন্তু মরে যাওয়ার পরে, মরে যাওয়ার আগে 2 দিন আগে গর্ভবতী সবাইকে ডাকিয়েছিল, আর ডাকিয়ে বলছে ছেলে ছোটকে মারো, দেখবে আমি তো আর
মানে ভালো জানছি না যে আমি বাঁচবো বলে। তবে আমি মরে যাওয়ার পরে আমার বাহানায় আমার নাম করে যদি কেউ আসে আমাদের ঘর, তোমাকে বিনা ঠেঙ্গায় ছাড়বো না। 2 ঘন্টা পরে আর এক পাটকা লাগে। আর তার মানেই তো কই বলতে পারলে আমার কথাটা কানটায় ঢুকলো কি? তোমাকে বলা দরকার ছিল, তোমাকে বলেছে বলে তুমি এসেছো। তো মরে যাওয়ার পর আগেটাই আমরাকেও বলেছে ওইরকম যে আমার নাম করে এই ঘরটা আসবো, বিনা ঠেঙ্গায় ছাড়ো না। এই কে আসরে মানে দেখবি চালিটা একটা ঠেঙ্গা আসান না থাকবে। আর আমরা ওয়াকে আরো বলতে যে আসে তো ইয়াকে দিন দিয়ে দেব হ্যাঁ ওয়াকে দাম করে দিছি না, ওকে দিয়ে দাও। দিয়ে দিয়া তো উঠিয়াটা দাও অর্থ দিয়া দাও কোন দিয়া বললে তুমি তো আসুয়ালি পালা। ওটা কত বড় কেন্দ্রা কথা। তার মানে আমরা তো চাষ করি, মানুষে তো আমরাকে ভাড়বে কে? দড়া পিঁপড়া শুরু করে ইঁদুরে বান্দরে মানে কাওয়া বলে গরু কাড়া সবাই আমাদেরকে ভাড়ে না। হ্যাঁ ধান অর্জন করেছে সারা ইঁদুরে ঠিক করেছে। হ্যাঁ এরপর যদি কেমন যেগুলা ঝরেছে দেখবে পিঁপড়াই বইতে শুরু করছে, মানে পোকা মাকড় শুরু করে। এই দেখো এক লোক মরে গেল তখন এদিকে তার মানে কুড়মি ঘরে ছুইত আর পুরোহিতের জুইত তখন দানরা তাহলে এই এত গিলা দোষ আরো আছে অনেক, আরো অনেক মনে কি ওগুলাকে তাও এখন অনেকটা ছাড়ছে আর কি। আমরা যত ওই আলোচনাটা করি তখন ওটাকে মানে তার 10 দিনে সিঁদুর টিন্দুর ছিঁড়ে দেয় না গো, না নাই দেয়। আর আমাদের লোক ওইটা তেল ছিঁড়ে দিতে হবে। তো তাহলে তো হেরে বাছা এক ফোঁটা সিঁদুরের দায়ে কারো বাপের বহাল ক্ষেত, কারো বাপের হাল গরু, কারো বাপের বাস্তু ভিটা বিকান যায়, তবে গানে এক ফোঁটা কে দেয়? স্বামী। তাহলে সেদিন যেটা দিল সেটা না ওটা আবার না কমন কেন নাম করছো? এটা দ্বিতীয় পক্ষের বলো, ওটা দিল প্রথম পক্ষেরটাই, আর এটা যেটা দিল দ্বিতীয় পক্ষেরটাই। তাই জানে রাখতে হবে 6 মাস 9 মাস বছর দিন বিনা সিঁদুরে থাকবে, কিন্তু পরপতির সিঁদুর ছোঁয়া খবরদার। পরপতির সিঁদুর ছোঁয়া পড়া মানে প্রমোশন হওয়া। কোন প্রমোশনটা? পেনশন লাগু হবে। কি পেনশন? বিধবা, মানে তার আয়ুকে কম। এই দুনিয়ায় পড়িয়েছে যে গো পতির পুণ্য সতীর পুণ্য। স্বামী স্ত্রী মানে স্ত্রী হচ্ছে স্বামীর অর্ধাঙ্গিনী। তো তাই পতি যদি পুণ্য করে থাকে, তাই তুমি আরো কথা বাবা তাহলে ভোগ নিয়ে কার কথা ঢুকছ? এই লোককে দেখে দেখে এইগুলা, কিন্তু তুমি জানি রাখো না বলা আমাদের আগে দিকে লোক গেলে কত থালে ভোগ সাজায় সাজায় কোথা যাইছ, আর কেউ যাচ্ছে ওটা আলাদা জিনিস। ওটা তো কত লোক ছেলা ছেলুকে নাই পড়াচ্ছে, তাই তুমি কি করতে পড়াচ্ছ? আমি তোমাকে বলছি মানে কথাটা তুমি পড়ালেখা হলে উত্তর দিতে পারবে, তাহলে মাস্টার বোর্ডে হলেই বুঝতে পারবে। বলছি তাহলে শুনুন, 1995 সালে
ডিসেম্বর মাসের 17 তারিখে আপনি শুনেছেন পুন্দাগ বলে একটা জায়গা আছে জয়পুরে, সেই পুন্দাগে অস্ত্র পড়েছিল, অস্ত্র বর্ষণ হয়েছিল, আপনার জানা আছে? আমার জানা বাগলতা বলে এখন বাগলতা বটে। তা আমি আপনাকে জিজ্ঞাসা করছি, অন্য লোকে বলুক আর না বলুক, আপনি বলুন, এই আগামী বছর 2025-এ ডিসেম্বর মাসের 17 তারিখে আমি যদি ওই পুন্দাগ যাই তো 2-4টা অস্ত্র পাবো না? খাওয়ার আর পুগলা নাই তো পড়েছিল যে, ওইগুলো নাই যে। হ্যাঁ, পড়ালো থাকবে তো কি হলো? লিখলেও নিয়ে গেছে। তো তাহলে পুরাণ বর্ণিত কথায় আমরা জানতে পারি দেবতা আর অসুররা কি করেছিল সমুদ্র মন্থন, তখন মানে বাসুকি নাগকে করেছিল দড়ি, মাদানে আর মাদানিটা পড়লে মন্দার মন্দর পর্ব বসে আর ইয়ার রসাটা রসিকা করেছিল সাপটাকে, আর দৈত্যরা কোন দিকে ধরেছিল, আর দেবতারা, লেজ দিয়ে আর ঘর্ষণ করেছিল তাতে যে মন্দর পর্বতে গাছ গাছড়া ছিল তো, তুমি পর্বতে থাকবে কি? লতা পাতা ছিল তো, সেইগুলা পিছাই গেল ওই ঘর্ষণে, আর সেইটাই হইল অমৃত ঔষধ, হ্যাঁ সেইটাই হইল সেই অমৃত নকি উঠেছিল সমুদ্র মন্থনে, আর দেবতারা নিয়ে যাতে ছিল তখন হরিদ্বারে কিছু ওইটাই কুম্ভ নিয়ে যেতে হ্যাঁ ওইটাকে কুম্ভ মেলা ওইটা কুম্ভ মেলা, আর নাসিকে কিছু পড়িল, উজ্জয়িনী কিছু পড়িল, আর হরিদ্বারে এই 4 জায়গায় 4-5 জায়গায় উঠে পড়েছিল। তো হ্যাঁ, ওই 4 জায়গায় যে পড়েছিল, তো ওই পড়ার পরে আর জল ঝড় হয়েছে না নাই এতনা দিনে, তো পড়াটা আছেই না ধোয়াই কোনো দিকে, বহে চলে গেছে তার সে গিয়া ওই জায়গাটাই তো এটাই নিচ্ছে ও তাহলে আমারও বিশ্বাস, তাহলে আমি কিন্তু এই বছর ডিসেম্বর মাসের 17 তারিখে পুন্দাগ যাবই। হ্যাঁ, হ্যাঁ। এখন তো এইটা 144 বছর পরে তো 144 আপনি একটা শিক্ষিত মানুষ বলেন, 144 কোনটাকে বলো বলুন? যাতে বন্ধ করে এই শব্দটা আলাদা। আমি এটার পরে যে মহাকুম্ভের একটা হেরিক উঠেছিল এটা যে করাটার এটা যে হেরিকুট হলো, আপনি জানে রাখুন ভারতবর্ষ স্বাধীন আজ থেকে কত বছর আগে হইল? 75, 86, মোটামুটি 78 শতাব্দীতে। 78। 78 আর 144 বছর আগে তখন কার রাজত্ব চলতেছিল? তখন ব্রিটিশ লাগান দিয়েছিল কুম্ভটা। এইটুকুটা তো জানো। কোনটা? একটা বোতলের ভিতরে নোংরা জল ভরে ঢাকন যদি দিলা গাই গো, ঢাকন যদি দিলা গাই, বোতলের ভিতরে নোংরা জল ভরে ঢাকন যদি দিলা গাই গো, ঢাকন যদি দিলা গাই। তারপর সেই বোতলে গঙ্গার জলে ডুবাই লাগে, সেই বোতলে গঙ্গার জলে ডুবাই লাগে, আবারও জলে উঠাই গো, আবার
এখন কথা হচ্ছে এইটা একটা বোতল, আর এই বোতলটায় ধরে রাখুন যদি আমি নোংরা জল, ময়লা জল, অতিরিক্ত ময়লা যেটাকে বলে, সেই ময়লা জল যদি এটাই ভরে দেওয়া হয় আর ঢাকনটা যদি সপ্তাহে আঁকে দেওয়া হয়, তারপরে ঘন্টা 3 যদি আমি গঙ্গার জলটায় ডুবাই রাখি, আবার সেই বোতলটাকে উঠাই, ঢাকনটা খুলে দিয়ে কাকল দিতে গেলে নিবেন তো, নিবেন তো আপনারা? না জানি আছে না নাই, না জানে নাই তো দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ নিতে চাইবে না, নিতে চাইবে না, কারণ বোতলের জন্য নিতে চাইবে না, বোতলের জন্য নিতে চাইবে না, নিতে চাইবে না, নিতে চাইবে না, বোতলের জন্য কারণ কাকড় দিতে গেলে কেউ নিতে খুঁজবে নাই, কেনে না ওই যে বোতলের জলটা নোংরা আছে। নোংরা। সেই মতো মা বাপের যে সেবা করে না, এ ভাই সমাজের মিডিয়া দর্শ কোনো মানে না, দিবানিশি করে দেওয়া করে রোজা, কত কুম্ভ স্নানে তার কোনো ফল না। সেই মতো কোন মানুষ যদি তার মা বাপকে সেবা করে নাই, বড় ছোটকে যদি মানে চলে নাই, পরের অন্যায় ছাড়া যদি থাকে নাই, আর ওই লোকটা যদি একটা কুম্ভ কেনে 100 কুম্ভ স্নান করেও তার কোনো ফল নাই। কারণ দেহের ময়লা জলে ধোয়ায়, মনের ময়লা কিছু নাই, দেহের ময়লা জলে ধোয়ায়, মনের ময়লা কিছু নাই, দেহের ময়লা জলে ধোয়ায়, মনের ময়লা কিছু যে বলল শুনতে তো পারলে, তাহলে কুম্ভ যাওয়ার কথাও যায়, মনের ময়লা ধোয়াবে নারী কথা করে যদি বোতলটা লেখা ছিল বাবা পাঁজিয়ে কুম্ভ স্নানটা ওই যোগে করলে 5টা যে সময় দিয়েছিল, যত পাপ তার যেটা পাঁজিটায় লেখা ছিল না, ও পাঁজিটায় আমাদের কোনো লেখে নাই, যার লিখেছে তার লিখেছে। 12 মাসে পরব তিহার আমাদের কোন দেবী দেবতা আমাদের নিয়ে এক কলম লেখে না, তাহলে আমাদের জন্য পাঁজিটা লহে। এই যে পাঁজিটার কথাটা আপনি বলছেন, ভারতীয় পাঁজি তৈরি হয়েছে 1814 সালে, বাংলা পাঁজি তৈরি হয়েছে 1820 সালে। আজকে কতদিন আগে?
1820 2020 200 তো 3 বছর আছে। কিন্তু এই পুঁথিপাঞ্জি যখন ছিল নাই তখন আমাদের বিয়া দান কার্য গুলো হইতো না নাই। অবশ্যই আমাদের ওই আগেরটাই ভালো হতো গো। হ্যাঁ আগেরটাই কুড়মালির যে নিয়মে হ্যাঁ হয়ে আসেছে, এই আর বললেই হ্যাঁ এই পাল্টে পাল্টে গেছে। এটা কি করে পাল্টেছে আপনাকে বলে দিচ্ছি। দেখুন এই আমাদের আমরা কি করে পাল্টেলি, আমাদের লোক কি করে বুড়বক বলল এক কথা হচ্ছে আমরা হচ্ছে ভারতবর্ষের